আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অনেক মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন দম বিরিয়ানি। দেখতে থাকুন আমি কিভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করি। আমি 2 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। লেবুর রস দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম 4 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি এটা ম্যারিনেট করব চিকেনটাকে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন বা নিজের হাতে তৈরি করেও দিতে পারেন ঘরের মধ্যে। লবণ দিলাম স্বাদ মতো। মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ দিলাম হাফ চা চামচ দিয়ে এখন আমি ভালো করে হাতে মেখে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। সাদা তেল আর সরিষার তেল একসাথে মিক্সড করে দিয়েছি। একটু বেশি তেল লাগবে এই রান্নাটা করতে গেলে। 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। চার 5টি বড় এলাচ দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে দিলাম 7-8টি, ছোট এলাচ দিলাম 4-5টি, শাহ জিরা দিলাম 1 চা চামচের মতো। এখন আমি ভালো করে এটাকে ফ্রাই করে নিব। স্টার নিস দিলাম 3টি। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটাতে কোনো পানি ইউজ করব না, তাই তেলের পরিমাণটা একটু বেশি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই রমজানে চিকেন দম বিরিয়ানি আপনারা রান্না করতে পারেন। তেজপাতা দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা হালকা করে দিব। এখন কষিয়ে নেব। এই তো অনেকটাই হয়ে গিয়েছে আমার চিকেনগুলো। চার 5টি আলু দিয়ে দিচ্ছি আমি ফালি করে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আরও 5 মিনিটের মতো আমি রান্না করব, তারপরে এটা উঠিয়ে নিব। ধনেপাতা দিলাম। আমি একটু ঢেকে দিয়ে তুলে ফেলবো। আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। চাউলটাকে কিভাবে প্রসেসিং করছি দেখেন। আমি পানি ফুটিয়ে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিলাম। আমি 1.5 কেজির মতো চাউল নিয়েছি। 1 চা চামচ তেল দিয়ে দিলাম পানির মধ্যে। পানিটা ভালো করে ফুটে উঠেছে। এখন আমি চাউলগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। চাউলগুলো 80% হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরিয়ে নিব। আমি 1 কাপ দুধের মধ্যে একটু জর্দা কালার মিশিয়ে নিলাম। আমি এটা চাউলের মধ্যে দিব। পরবর্তীতে চাউলগুলো চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আমি কিছু বড় লাল মরিচ দিয়ে দিলাম। মরিচগুলোর অনেক সুন্দর ফ্লেভার হবে। ক্যাপসিকাম কাটা দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিয়ে দিলাম 15-20টির মতো। আমি এখন দুধে জর্দা কালার দিয়ে গুলিয়ে রাখা যে দুধটা সেটা দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা কালার হবে সেই জন্য।
ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি আটা গুলিয়ে রেখেছিলাম, কারণ এটা আমি দমে দেব মুখটা ভালো করে আটকানোর জন্য। তাই হাঁড়ির চারপাশে আটা গুলিয়ে লাগিয়ে নিচ্ছি যেন ভালো করে চেপে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের মতো। হয়ে গিয়েছে, দেখুন কি অবস্থা এখন ভিতরে। আমার চিকেন দম বিরিয়ানি হয়ে গিয়েছে। এখন আমি নিচের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কীরকম ঝরঝরে হয়েছে, অসম্ভব একটা লুক হয়েছে। খেতেও সেই অসাধারণ মজার এই চিকেন দম বিরিয়ানি আমি এখন পরিবেশন করছি। অসম্ভব মজাদার এই চিকেন দম বিরিয়ানি আপনারা ঘরে তৈরি করতে পারেন, অবশ্যই অনেক ভালো লাগবে। আমার প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।